হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকালবেলা হচ্ছে আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ তাহমিদের বাবা হচ্ছে হঠাৎ করে আর কি একটু গ্রামে যাবে। তো সেই জন্য হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা রেডি করছিলাম। আর তাহমিদও আর কি গেছিলো। ওরা হচ্ছে ঘুমিয়ে আইছিল, কিন্তু ওর বাবার কথা মানে সাউন্ড পেয়ে ওরা হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। তো তাহসিনকে কোনো মতে আমি হচ্ছে মানায় রাখছি যে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব, তোমাকে এটা দেবো ওইটা দেবো, এইগুলো বলে আর কি ওরে রাখা গেছে। কিন্তু তাহমিদ তো দেখা যায় একটু বড়, ও আর কি কোনোভাবেই বুঝবে না, ও যাবে মানে যাবেই ওর আব্বুর সাথে। তো পরে ও গেছে, আর যেহেতু থাকবে না, সকাল সকাল যাবে, আবার হচ্ছে বিকালের দিকে চলে আসবে। আর আমাদের গ্রামে যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা সেতু দিয়ে আর কি যাওয়া হয়। হয়তো 2-2.5 ঘন্টা এরকম সময় লাগে গ্রামে যেতে। তো এই জন্য হচ্ছে সকাল সকাল রওনা দিলে আবার বিকালের দিকে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে, হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হবে। এই জন্যই আর কি তাহমিদকে দিলাম যে যাও। আর এখন তো প্রচুর ঠান্ডা, এখন হচ্ছে ঢাকাতেই যেই রকম ঠান্ডা, গ্রামে তো আমার মনে হয় অনেক বেশি ঠান্ডা। ঢাকা হচ্ছে রুমে দরজা জানালা সব কিছু লাগাই রাখার পরও আজকে কিছুদিন যাবৎ যেই ঠান্ডা পড়ছে। তো আমি হচ্ছে এখানে সকাল সকাল আর কি এত সকালে নাস্তা করার অভ্যাস তো কারোই নাই। তো এই জন্য আমি হচ্ছে নাস্তাগুলো আমি রেডি করে একটা টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছি। ওরা হচ্ছে গাড়িতে উঠে সময় করে খেয়ে নেবে, যেহেতু ঘুম থেকে উঠে হচ্ছে রেডি হয়ে গেছে। আর তাহমিদ বাবা ঘুম থেকে উঠে নামাজ পড়ছে, পড়ে রেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে ওরা বের হওয়ার পরে আমি আর তাহসিন খেয়ে নিতেছিলাম। আর তাহসিনের পছন্দ হচ্ছে আমার মতো, মানে সব কিছু খাবে না, খুব বেছে বেছে খায় আর কি। কোনো সবজি খাবে না, তারপর হচ্ছে সব মাছও খাবে না। আর রুটি বা পরোটা যদি খায় সেটা একমাত্র চা দিয়ে খাবে। মাঝে মাঝে হচ্ছে ডিম পোস্ট দিলে খায়, কিন্তু আবার মাঝে মাঝে খেতে চায় না, ও চা দিয়ে খেতে চাবে। তো সকালে নাস্তা খাওয়ার পরে হচ্ছে আজকে দুপুরে রান্নাটা করব একটু দেরি করে, কারণ যেহেতু ওরা বাসায় নেই, তো তো একটা সমস্যা হবে না। আর এই জন্য আমি হচ্ছে, আর এই সময়টাতে হচ্ছে সকালবেলা গ্যাসও যেহেতু থাকে না, লাইনের গ্যাস, অনেকটা গ্যাস কমে যায়। তো সেই জন্য দেখা যায় প্রতিদিন ইন্ডাকশনে রান্না করতে হয়। এই জন্য আজকে আর ইন্ডাকশনে রান্না করব না। তো এই জন্য আমি হচ্ছে সকালবেলা ঘর আর কি ঘর গুছাই নিতেছিলাম, বিছানা সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে একটা মজার বিষয় হচ্ছে, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সব সেরে নিলে না মনে হয় যে দিন শেষ হয় না। 8টা-9টার মতো বাজে, আমি হচ্ছে ওরা যাওয়ার পরে আমি শুয়ে আর কি মোবাইলে আমার ভালোবাসার আপুদের ভিডিও দেখতেছিলাম, সবার ভিডিওগুলো দেখতেছিলাম। যেহেতু আমি মানে যেদিন আমি হচ্ছে ভিডিও আপলোড দিই সন্ধ্যার পর পর, তো সেদিন আমি হচ্ছে কারো কমেন্টে রিপ্লাই বা কারো ভিডিও দেখতে পারি না, কারণ সন্ধ্যার পরে হচ্ছে ভিডিওটা কোনো মতো আপলোড দিয়ে বাচ্চাদেরকে পড়তে বসাতে হয়। আবার রাতের বেলা যেহেতু আমার রাতেও রান্না মোটামুটি থাকে কম বেশি, আর রাতে যেহেতু তাহমিদ বাবা হচ্ছে রুটি খায়, আবার আমিও খাই, দেখা যায় এই জন্য প্রতিদিন রাতের বেলা আমাকে রুটি বানাতে হয় বা সবজি করতে হয়। তো এই জন্য রাতে আমি আর দেখা যায় সময় পাই না, কারণ ওদের 2 ভাইয়ের স্কুলের পড়া মানে যে SW-গুলো দেয় সেগুলো কমপ্লিট করা, আবার রান্নাবান্না, আবার আরিয়ান ছোট,
তো পরের দিন সকালবেলাই হচ্ছে আমি সবার কমেন্টের রিপ্লাই আর সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করি সময় নিয়ে, কারণ দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে তাহমিদ বাবা যখন অফিসে চলে যায় তখন আমি অনেকটা ফ্রি থাকি। তো ফ্রি সময় আমি আর কি সময় নিয়ে দেখি। আর ভিডিও দেখলে তো একটু সময় নিয়ে দেখতে হবে, একটা ভিডিওতে ঢুকে কমেন্ট করে বের হয়ে গেলে সেটা তো আসলে চ্যানেলের জন্য দুজনের জন্যই খারাপ। তো এই জন্য চেষ্টা করি সময় নিয়ে দেখার। আর আবার ফোন যেহেতু একটা দুইটা হলে আর কি সুবিধা হইতো, একটা হচ্ছে ভিডিও অন রেখে রেখে কাজগুলো করা যেত, কিন্তু ফোন যেহেতু একটাই এই জন্য দেখা যায় সময় করে আর কি করতে হয়। আর আমরা যেহেতু গৃহিণী আমাদের তো সংসারে কাজকর্মের কোনো শেষ থাকে না। আর এখানে আমি হচ্ছে 2:30 বা 3টার দিকে আর কি মোটামুটি গ্যাস চলে আসছিলো, তখন আমি হচ্ছে আগে ভাতটা রান্না করে নিয়েছিলাম, তারপরে আবার তরকারিটা রান্না করব। আর খুব বেশি কিছু রান্না করবো না, আজকে শুধু একটা আইটেমই রান্না করব, সেটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে লাউ শাক রান্না করব। গতকালকে হচ্ছে ইন্ডাকশনের মধ্যে রান্না করছিলাম, গ্যাস ছিল না, আর বোয়াল মাছ হচ্ছে ভুনা করছিলাম। তো সেই ভিডিও আমার দাদি হচ্ছে দেখে আমাকে রাতে ফোনে বলতেছিল যে কি মাছ রান্না করছো, মাছ রান্না ভালো হয় নাই, মাছ তুমি ভালো করে কষাও নেই। তো এই জন্য আজকে বেশি করে কষাবো মাছ। আজকে রান্না করতে যে আমার দাদুর কথা মনে পড়তেছিল, আর মনে মনে হাসতেছিলাম যে আসলে মুরব্বী মানুষ, আমার দাদির হাতে রান্না অনেক মজা। আর যারা অনেক ভালো রান্না করতে পারে, যাদের কাজকর্ম মানে অনেক সুন্দর, তারা কিন্তু অন্যের মানে কাজকর্ম যদি ভালো না হয় তাদের কাছে ভালো লাগে না, সেটা যেই হোক। তো আজকে হচ্ছে মাছ একদম কষাইতে কষাইতে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো ফোন দিয়ে পরে হচ্ছে বলবো যে ভিডিও দেখেন, দেখে তারপর বলেন আজকে মাছ কষানো হয়েছে কিনা। আজকে মাছ হচ্ছে কষাইতে কষাইতে একদম কড়াইয়ের সাথে লেগে গেছিলো। আসলে ইন্ডাকশনে রান্না করলে কি ওটা হচ্ছে একদম চুমুকের মতো নিচ থেকে একদম টেনে ধরে, যার কারণে মানে দেখা যায় পানি থাকে, ঝোল থাকে, আর নাড়াচাড়া করতেছি এর মধ্যেও মানে লেগে যায় নিচ দিয়ে, মশলা লেগে যায়, মাছ লেগে যায়, যাই কষাইতে যায় না কেন একদম পুরো খুব দ্রুত আর কি লেগে যায়। তো এই জন্য আর কি আরিয়ান হচ্ছে আমার সাথে রান্না বসে বসে দেখতেছিল আর আমার সাথে গল্প করতেছিল। ভয়েস ওভার দেওয়ার পরেও কিছু ভয়েস চলে আসে, আপনাদের কাছে যদি মানে খারাপ লাগে প্লিজ একটু ইগনোর করবেন। দেখা যায় তাহমিদ তাহসিনকে যদি সাউন্ড করতে না বলি ওরা কিন্তু বোঝে আর কি, কোনো ডিস্টার্ব করে না। কিন্তু আরিয়ান হচ্ছে যেহেতু বোঝে না, ও হচ্ছে মানে ওর যেটা ইচ্ছা ও সেটা ওরকমভাবে তো সব কথা বলে না, কিছু কিছু বলে, দেখা যায় আর কি মানে ওর মতো করে কথা বলে। তো আমি এখন হচ্ছে মাছগুলো কষাই তারপর উঠাই নিছি। এখন শাকগুলো কষানোর পরে ভালোভাবে কষে আর কি মাছ দিয়ে রান্না করবো। আর রান্নার হচ্ছে তরকারি নামানোর আগ দিয়ে একটু শাক বাটা দিয়ে দিব, কারণ সেদিন হচ্ছে শাক বাটাগুলো বেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে আরও 2 দিন খাওয়া হয়েছে। তো আজকেও তরকারিতে দিছি, আরও একদিন খাওয়া যাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।